আমি গতকাল জমি বিক্রি করে 2 লক্ষ টাকা আনছি, যেহেতু চাচ্ছে আর আমি দেবো বলে জমি বিক্রি করে 2 লক্ষ টাকা নিয়ে আসছি ওদের জন্য। নিম্নে 100-র উপরে লোক আসিছে, আসি একবার নিচের গিলিশক ভাঙ্গি থু চলে গেলছে, আবার হুররে দে আল্লাহু আকবার নারের তাকবীর করতে করতে। আর এই যে মাথাতে এক বাড়ি মারিছে, এই মাথা এখানে ফুলি আছে বা। দীর্ঘদিন ধরে আমি অনুষ্ঠানটা করে আসতেছি। গত বছর এরা আমার কাছে এইভাবে জিম্বি করে, শফি মণ্ডল আসছিল, ডিডিও ওয়ানও গান গাইছে, এরা আমাকে জিম্বি করে 1 লক্ষ টাকা চাঁদা নিছে। এবার যখন আমার ওই যে মোষ নিয়ে আসলো, মোষ আসার পরে এরা আবার আমার কাছে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি বললাম যে আমি এবার থেকে অনুষ্ঠানটা আমরা সবাই সহযোগিতা করে দেন, এই আমি আর সামনে থেকে করব না, চাঁদা দিয়ে আমি অনুষ্ঠান করতে রাজি না। তো ওনারা বললো আসেন মসজিদ মোড়ে ফাঁকা স্টামে সই করে দিবেন। তো আমি বললাম যে ফাঁকা স্টামে সই করব না, আপনারা কাল আমার অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে আইসে জনতার মাঝে আমার থেকে সই নেন যেভাবে, আমি সেইভাবেই দিব। ওনারা মানেনি। তারপরে গতকাল আমাকে ফোন দিয়ে ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম ফোন দিয়ে বারবার ডাকছিল মসজিদ মোড়ে আসেন। আমি বললাম যে আমার বাজার সাদার করা লাগবে, সামনে বছর এই সামনে আগামীকাল আমার মেহমানরা আসবে, আগমন হবে, আপনারা কালকে 10টা বাজে আসেন আমার এখানে, আমি যাই করেন করে নেবেন। ওনারা রাত্রে মাগরিবের নামাজ পড়ার পরে একদল নারাহে তকবির দিয়ে, এখানে মোল্লা মৌলবীরা ছিল, এই ইমাম সাহেব ছিল, তারপরে খতিব ছিল, তারপরে হলো এলাকার ওই যে কয়টার নাম ধরে নিয়ে গেছিলো কালকে রাত্রে আসে আর্মি, ওনারা কয়েকজন ছিল। আমি তো আর চিনতে পারিনি, আমাকে মারধর করার করছিল, তাই আমি একটু গোপনে ছিলাম, বাড়িতেই ছিলাম গোপনে, আমাকে আর ওনারা পায় নাই। ওই দেখেন আমার দায়রা ঘর থেকে আমি গতকাল জমি বিক্রি করে 2 লক্ষ টাকা আনছি, যেহেতু চাচ্ছে আর আমি দেবো বলে জমি বিক্রি করে 2 লক্ষ টাকা নিয়ে আসছি ওদের জন্য। তারপরেও আমার দায়রা ঘর ভাঙে কাগজপত্র নথিপত্র সব ওই 2 লক্ষ টাকা শহর নিয়ে চলে গেছে। নিম্নে 100-র উপরে লোক আসিছে, আসি একবার নিচের গিলিশক ভাঙ্গি থু চলে গেলছে, আবার হুররে দে আল্লাহু আকবার নারের তাকবীর করতে করতে যা এর গেট বাড়িয়েছে খুব মোষ আর খাসি বার করার জন্যে। যখন পারেনি তখন আবার ঘুরে আসিছে, বড় বড় রামদা সব হাসির মতন এগলি দিয়ে আসি, তখন আবার এগলি দিয়া করেছে। আমরা ঘরের ভিতরে ঘরের মধ্যে ঢুকি, এর আর 2জন বাড়া এমনি পালা আছে, আমি আর বাড়াতে পারিনি, আমাকে মারিছে। এই যে মাজারপুর এক বাড়ি মারিছে, আর এই যে মাথাতে এক বাড়ি মারিছে, এই মাথা এখানে ফুলি আছে বাপ, আর এই হাতের পর এক বাড়ি মারিছে, এই 3টি বাড়ি মারিছে। আমি দিছি লাঠি ঘরের মধ্যে, যে বাস আর্ধেক ভাঙ্গা বাইরে আর আর্ধেক ভাঙ্গা ঘরে আছে। এখন আসিছিল থানা পুলিশ আসিছে, রাতে আর্মি টার্মি আসিছে, দেখি শুনি গেলছে, লেখি লুকিলি গেলছে। আমরা আসছি না বড়াই গ্রাম থেকে। আমি নাটোরে বনলতা মানের দোকানদার। আমি মেলার জগতে থাকি, উরুষ অনুষ্ঠান জালসা যে কোনো মেলাতে। কিন্তু দোকানটা কয়েক বছর ধরে দিয়ে আসছে, এরকম দুর্ঘটনা ঘটে নাই। এবার আসছে, আসার পরে দুর্ঘটনা ঘটলো। অনেক ছেলে সন্তানের আসার পর আমার মারধর করার পরে মারছে, এবং মালপত্র অনেক তুচ্ছপাত। আমার নিম্নে 8 থেকে 10,000 টাকা মালপত্র মারেছে। আমি এটা দেখছি এবং বলছি, এরা সবাই আমাকে ধরে রাখছে আজকের দিনটা। হ্যাঁ, এই জন্য আমি এখনো আছি এখানে। 50-60 জন লোক আইসা আমাদেরকে বাড়িতে হামলা করলো। আমরা ঘর দরজা দিয়ে রইলাম। তারপরে গোপনে আবার বাইরে জঙ্গলে দেখেছি সব ভাঙচুর করতেছে। আমাকে বাড়িতে ছাগল আসছিল 2টা, মহিষা ছিল, বের করার লেগে আমাকে ধরে মারধর করেছে। এবার ওই যে অন্যদেরকে মারধর করেছে, অন্যদেরকে পানের দোকানদার আছে ওকেও মারধর করেছে, আমার বেটার বউকেও মারধর করেছে। কালকে 9টা কি 10টার মধ্যেই লোচনগড় মোড় থেকে 1 নম্বরে আপনার নান্টু, 2 নম্বরে আনার, 3 নম্বরে আপনার নাসির, আজগর, ওরা ওয়াহাবির কাতারে আছে। ওরা মোহাম্মদ ইসলামিক দেখতে পারে না। আমরা অলিয়া উলিয়ার লোক, আমরা আল্লাহর অলিদের পক্ষের লোক, সেজন্য আমাদেরকে নির্যাতন করছে। হালকা পাতলা ভাঙচুরি ঘটনা ঘটছে, এবার উভয় পক্ষ নাকি সমাধান হয়ে গেছে। সেনাবাহিনীর টিম গেছিল তো, যে কয়েকজনকে ধরে ওই যে এই বিষয়ে ধরতে দিয়ে বা ছাইও দিয়ে আসছে সম্ভবত। অভিযোগ দিলে তো অভিযোগ নিবো।